আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার চিকেন স্যুপের রেসিপিটা শেয়ার করব। কিভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই চিকেন স্যুপটা। এখানে আমি 1 কেজি পরিমাণ পানি নিয়েছি। এই পানির পরেই আমি চিকেনটা সিদ্ধ করে নিচ্ছি। বুকের অংশ 2 পিস সেটাই নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। 1 চা চামচের একটু কম আদা ও রসুন বাটা নিয়েছি। এখানে 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা, একটা এলাচ দিয়ে নিয়েছি। এখানে আমি নুডলসের সাথে যে ড্রাই সবজিটা থাকে আমি সেটাই নিয়েছি। আমি দিয়ে দিয়েছি। এটা 2 প্যাকেট ড্রাই সবজি আমার ঘরে আনা ছিল, সেটাই দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা দিতে হবে এমন কোনো কথা নেই। যদি ঘরে থাকে দিতে পারেন, খেতে ভালো লাগবে, দেখতেও অনেক সুন্দর লাগে। আর এই স্যুপটা কিন্তু একদম আমরা খুব সহজেই তৈরি করে নিয়ে বাচ্চাদের এবং বড় ছোট সকলেই খেতে পারি। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। যেহেতু আমি 1 কেজি পরিমাণ পানি নিয়েছি, সেক্ষেত্রে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। অল্প করে পানি নিয়ে আমি এখন এই কর্নফ্লাওয়ারটা একটু গুলায় নিচ্ছি। আর যদি স্যুপটা একটু ঘন খেতে চান, চাইলে আর একটু কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিতে পারেন। এখন আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো নামিয়ে ছাড়িয়ে নিচ্ছি। 1 চা চামচ সাদা তেল নিয়েছি, সয়াবিন তেলটা। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও এই স্যুপটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে চিকেনগুলো আগে থেকে একদম সুন্দর ছিঁড়ে তারপরে ছোট ছোট করে নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ আমি মাঝ বরাবর 4 ভাগ করে তারপর আমি কোয়াগুলো খুলে নিয়েছি। অল্প একটু আদা আমি থেতলিয়ে নিয়েছি। 2টো কাঁচামরিচ আমি 4 টুকরো করে দিয়েছি। এখন আমি সিদ্ধ করে রাখা মাংসটা সিদ্ধ করেছিলাম, সেই পানিটা আমি দিয়ে দিয়েছি। এখানে চাইলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। স্বাদ অনুযায়ী আরেকটু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি প্রথম মাংস সিদ্ধ করার সময় লবণ নিয়েছি, এখানে লবণটা বুঝে শুনে দিবেন। এখানে 1/2 চা চামচ দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো। 1 চা চামচ নিয়েছি চিনি। চিনিটা দিলে স্যুপের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। 1 পিস লেবু নিয়েছি। লেবুটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, চেষ্টা করবেন লেবুটা দেওয়ার জন্য। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। একদম খুব চটপট করেই কিন্তু এই মজাদার স্যুপটা তৈরি করে নেওয়া যায়। চিকেন স্যুপ রান্না করা বেশি একটা ঝামেলা নয়। চিকেনটা আমি তেলের পর ভেজে নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সরাসরি সিদ্ধ করেও কিন্তু এই চিকেন স্যুপটা রান্না করা যায়। তৈরি হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন স্যুপ। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন।